সুলতান আশরাফ আবু নাসের মোহাম্মদ কায়েদ বে। এটি হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ। তিনি যখন হেজাজ ভ্রমণ করেন তখন খাইবারের এক কবিলার কাছ থেকে 20,000 দিনারের বিনিময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ ক্রয় করে মিশরে নিয়ে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ঠিক পাশেই রয়েছে সুলতান আশরাফ আল কায়েদ ভাইয়ের মাকবারাটি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মিশরের রাজধানী কায়রো থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পরন্ত বিকেলের গোধূলি লগ্নে। কায়রো শহরের অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ততম একটি এলাকা হচ্ছে মৌলিন। আজকে আমাদের গন্তব্য জিবানা মামালিকের উদ্দেশ্যে, যেখানে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কদম মোবারকের ছাপ। সাথে রয়েছেন শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই মোহাম্মদ ইয়াকুব আলী আল আজহারি। ওল্ড কায়রোর পথ ধরে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনারা এখন যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুলতান আশরাফ আবু নাসের মোহাম্মদ আল কায়েদ বে মসজিদ, এবং এখানেই অবস্থিত রয়েছে তার মাদ্রাসা, খানকা ও মাকবারা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যঘেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে একটি বরকতপূর্ণ এবং ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুলতান আশরাফ আবু নাসের মোহাম্মদ আল কায়েদ বে মসজিদ। এই মসজিদের অভ্যন্তরে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কদম মোবারকের ছাপ। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সেই বরকতময় এবং গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখাবো। এই মসজিদের অভ্যন্তরে রয়েছে সেই বরকতপূর্ণ জিনিস দুইটি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে আমরা প্রবেশ করছি সেই বরকতপূর্ণ জায়গাটিতে, যেখানে রয়েছে আসারুন নবী এবং সুলতান আশরাফ আল কায়েদ ভাইয়ের মাকবারা। তো আমাদের সাথেই আসুন। বন্ধুরা, শুরুতেই এখানে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাঠের তৈরি একটি মেম্বারের মতো, অর্থাৎ এখানে সুলতান আশরাফ আল কায়েদ ভাই এখানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এবং এখানে বসে তিনি তার সালতানাতের বিভিন্ন পরামর্শগুলো তিনি তার উজিরদের সাথে এখান থেকে তার পরামর্শগুলো করতেন। আর এই পাশটাতে যদি আমরা দেখি, লক্ষ্য করি, এখানে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কদম মোবারকের ছাপ। আর এখানে দেখতে পাচ্ছেন একটি মাকবারা রয়েছে। এটি হচ্ছে সুলতান আশরাফ আল কায়েদ ভাইয়ের একজন সন্তানের মাকবারা। আর ঠিক এই পাশটাতে রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের ছাপ। এবং ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের পাশেই কিন্তু সুলতান আশরাফ আল কায়েদ ভাইয়ের মাকবারাটি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মসজিদের অভ্যন্তরে যে বরকতপূর্ণ জিনিস দুইটি রয়েছে, এর মাধ্যমে বোঝা যায় সুলতানের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অত্যন্ত দৃষ্টান্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি একটি বরকতপূর্ণ স্থানে রয়েছি, যেটি সত্যি খুব ভাগ্যের ব্যাপার এবং যেটি স্পর্শ করা এবং দেখা
সত্যি সৌভাগ্যের ব্যাপার। এটি হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুলতান আশরাফ আল কায়েতবাইয়ের মসজিদ, মাদ্রাসা এবং একই সাথে তার খানকা, এবং এই ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ঠিক এপাশেই রয়েছে তার মাকবারা শরীফ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ এরকমের সারা পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায়, বিশেষ করে তুরস্কের জাদুঘরে রয়েছে এবং পৃথিবীর আরও বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি। তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন। তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা রয়েছে। তার মধ্যে একটি মুজিজা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পাথরের উপরে তার পা মোবারক রাখতেন, তখন ওই পাথরটি মোমের মতো গলে যেত, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট অনুভব না হয়। তো এইভাবে বিভিন্ন পাথরের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন, ভ্রমণ করেছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যারা ছিল, তারা বিভিন্ন সময় এই পাথরগুলোকে সংগ্রহ করে রাখত। পর্যায়ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের কাছে, বিভিন্ন কবিলার কাছে এই পাথরগুলো চলে গিয়েছে। তেমনি একটি পাথর, এই পাথরটি ছিল খায়বারের এক কবিলার কাছে। তো সুলতান আশরাফ আল কায়েতবাই, যিনি ছিলেন মামলুক সালতানাতের একজন শক্তিধর সুলতান, তিনি যখন হেজাজ ভ্রমণ করেছিলেন, তখন তিনি জানতে পারেন যে খায়বারের একটি গোত্র রয়েছে, সেই গোত্র প্রধানের নাম ছিল শামসুদ্দিন ইবনে জামান। তার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের ছাপ রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের ছাপ। তিনি তৎকালীন 20,000 দিনারের বিনিময়ে এই আসারুন নবী দুইটি ক্রয় করে নিয়েছেন। এর মাধ্যমেই বোঝা যায় সুলতান আশরাফ আল কায়েতবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের প্রতি কতটা মহব্বত ছিলেন, তাদের প্রতি তার কতটা ভালোবাসা ছিল। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এবার চলুন জেনে নেই কে এই সুলতান আশরাফ আল কায়েতবে। মামলুক সালতানাতের সবচেয়ে শক্তিধর সুলতান আশরাফ আবু নাসের মোহাম্মদ কায়েতবে। বুরজি মামলুক সালতানাতের যিনি ছিলেন সবচেয়ে শক্তিধর ও ক্ষমতাবান ও নিষ্ঠাবান একজন সুলতান। একই সাথে যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, খাদিমুল হারামাইনি শরীফাইন। মামলুক সালতানাতের যে কজন সুলতান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম একজন বীর সেনানী। সুলতান কায়েতবাই 815 হিজরিতে মিশরে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম উম্মাহকে শাসন করেছিলেন 1468 সাল থেকে 1496 সাল পর্যন্ত। শুধু মিশর নয়, তার ন্যায়পরায়ণ শাসনের অধীনে ছিল দামেস্ক, হেজাজ, কুদস তথা ফিলিস্তিন। মামলুক বা মামালিক সালতানাত 1250 সাল থেকে শুরু করে 1516 সাল পর্যন্ত প্রায় 266 বছর 47 জন সুলতান এই সালতানাত শাসন করেছেন। মিশর, সিরিয়া, তুরস্কের আনাতোলিয়া, হেজাজ, মেসোপটেমিয়া নিয়ে বিশাল এক সাম্রাজ্য, যার রাজধানী ছিল এই কায়রো বা কায়রো। 1516 সালে 24 আগস্ট মামলুক সুলতান ঘুরির সময়ে উসমানীয় নবম সুলতান সেলিম খানের হাতে পতন হয় মামলুক সালতানাতের। একই সাথে ইসলামী খেলাফত মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার দায়িত্বভার চলে যায় উসমানী সুলতান সেলিম খানের নিকট। সেদিন থেকে উসমানীয় সুলতানগণ খলিফাতুল মুসলিমিন হিসাবে উপাধি লাভ করেন। এরপর থেকে সম্পূর্ণ মিশরে শাসন করেন অটোমান সুলতানগণ।
বন্ধুরা, আমরা সকলেই জানি মিশর হচ্ছে আরদুল আম্বিয়া, মিশর হচ্ছে মানারতুল ইলম, মিশর হচ্ছে পৃথিবীর প্রাচীনতম একটি সভ্যতার দেশ এবং মিশরের যে বর্তমান রাজধানী কায়রো, এটি ছিল তৎকালীন বিশ্বের প্রথম রাজধানী এবং এখান থেকেই আব্বাসীয় খেলাফত, ফাতিমীয় খেলাফত এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী খেলাফত এবং মামলুক খেলাফতের হাজারো আউলিয়া কেরাম এবং হাজারো যুগ শ্রেষ্ঠ এবং প্রভাবশালী শাসকরা এই মিশর তথা সারা বিশ্ব শাসন করেছিলেন এক সময়। তো যুগে যুগে আব্বাসীয় খেলাফত, ফাতিমীয় খেলাফত এবং মামলুক সালতানাতের মাধ্যমে শাসিত হয়েছিল সারা বিশ্ব এবং তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বিভিন্ন দিকে দিকে ভ্রমণ করেছিলেন। সেই সুবাদে তারা অনেক বরকতময় এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভ্রমণরত অবস্থায় তারা মিশরে নিয়ে এসেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আপনাদেরকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ দেখেছি, তা ঠিক এই গম্বুজটির নিচেই ছিল এবং এই গম্বুজের নিচেই রয়েছে সুলতান আশরাফ আল কায়েতবাই রহমতুল্লাহি আলাইহির মাকবারা শরীফ। সুলতান আশরাফ আবু নাসের মোহাম্মদ কায়েতবে ইন্তেকালের পূর্বে ওসিয়াত করে গিয়েছিলেন যেন এই বরকতময় আসারুন নবী দুইটি তার মাকবারার পাশেই স্থাপন করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার মাকবারার পাশেই কিন্তু এই আসারুন নবী দুইটিকে স্থাপন করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখিয়েছি সুলতান আশরাফ আল কায়েতবাইয়ের মাকবারা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ এবং সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সুলতান আশরাফ আল কায়েতবাইয়ের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। তিনি সেই হিজাজ ভ্রমণে গিয়ে 20,000 দিনারের বিনিময়ে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ দুটি ক্রয় করেছিলেন এবং তার ইন্তেকালের পরে তার মাকবারার পাশেই সেই দুটি আসারুন নবীকে তিনি স্থাপন করার আদেশ দিয়েছিলেন এবং পরবর্তীতে তাই করা হয়েছিল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের মতো সুলতান আশরাফ আল কায়েতবাই মসজিদ থেকে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।